আজ 19 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক পারিবারিক রেমিট্যান্স দিবস কবে পালিত হয়? 16ই জুন, অপশন বি। এবছরের থিম রেমিট্যান্সেস ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট। 2 নম্বর, 2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 সালের জুন এবং জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, 14ই জুন থেকে 13ই জুলাই 2025 পর্যন্ত, অপশন বি। 3 নম্বর, ভারতের জন্য মেটার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অরুণ শ্রীনিবাস, অপশন এ। মেটা 1 জুলাই থেকে ভারতের কার্যক্রমের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অরুণ শ্রীনিবাসকে নিযুক্ত করেছে। তিনি সন্ধ্যা দেবনাথনের স্থল অভিষিক্ত হয়েছেন। 4 নম্বর, ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম মহিলা প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন ব্লেজ মেট্রিভেলি, অপশন সি। ব্রিটিশ সরকার ব্লেজ মেট্রিভেলিকে যুক্তরাজ্যের বিদেশি গুপ্তচর পরিষেবা MI6 এর প্রধান হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রথম নারী যিনি এই সংস্থার নেতৃত্ব দেবেন, অপশন সি। 5 নম্বর, কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার অফ ম্যাকারিওস 3 প্রদান করেছে? এটা প্রদান করেছে সাইপ্রাস, অপশন বি। সাইপ্রাসের রাষ্ট্রপতি মহামান্য নিকোস ক্রিস্টোডুলিডেস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ ম্যাকারিওস 3 সম্মানে ভূষিত করেছেন, অপশন বি। 6 নম্বর, কোন দেশ অপারেশন ট্রু প্রমিজ 3 চালু করেছে? ইরান, অপশন বি। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় ইরান 2025 সালে অপারেশন ট্রু প্রমিজ 3 চালু করেছে। 7 নম্বর, 45 বছর চাকরির পর ভারতের G20 শেরপা পদ থেকে কে পদত্যাগ করেন? অমিতাভ কান্ত, অপশন সি। 45 বছরের বর্ণাঢ্য কর্মজীবনের পর 2025 সালে অমিতাভ কান্ত ভারতের G20 শেরপা পদ থেকে পদত্যাগ করেন। 1980 ব্যাচের অবসরপ্রাপ্ত IAS অফিসার অমিতাভ কান্তকে 2022 সালের জুলাই মাসে ভারতের G20 শেরপা হিসেবে নিযুক্ত করা হয়েছিল, অপশন সি। 8 নম্বর, আন্তর্জাতিক যোগ দিবসের 10তম বার্ষিকীর জন্য কোন শহরকে জাতীয় আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে? বিশাখাপত্তনম, অপশন সি। 21শে জুন বিশাখাপত্তনমের RK বিচে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে, অপশন সি। 9 নম্বর, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে উপন্যাসটি কে লিখেছেন সুচেতা রাজ খান্না, অপশন সি। শেষ প্রশ্ন 10 নম্বর, ভারতের প্রধান রিয়েল এস্টেট বিনিয়োগের গন্তব্যস্থল হিসেবে কোন শহর আবির্ভূত হয়েছে? নয়ডা, অপশন এ। নয়ডা দ্রুত উন্নয়ন এবং বিনিয়োগকারীদের কাছে ক্রমবর্ধমান আকর্ষণ এটিকে শীর্ষস্থানীয় পছন্দ হিসেবে স্থান দিয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 18ই জুন তোমাদের হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2025 সালে কোন শহরকে আনুষ্ঠানিকভাবে ভারতের চিতাবাঘের রাজধানী ঘোষণা করা হয়েছে? বেঙ্গালুরু। দ্বিতীয় প্রশ্ন, 2025 সালে মালদ্বীপের বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ক্যাটরিনা কাইফ। এবং তৃতীয় প্রশ্ন, LIC এর MD এবং CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আর ডোরাই কান্নু। অনেকে তোমরা আর ডোরাই কান্নি লিখেছো, কেউ কেউ লিখেছো আর ডোরাই স্বামী। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, অনারারি লিওপার্ড অ্যাওয়ার্ডে কাকে ভূষিত করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, কোন ভারতীয় শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসেবে মনোনীত করা হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 শীর্ষে কোন দেশ? এই 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য। সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক।
বিশ্ব বায়ু দিবস কবে পালিত হয়? 15ই জুন, অপশন বি। বায়ু শক্তির ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে 15ই জুন বিশ্ব বায়ু দিবস পালিত হয়, অপশন বি। 2 নম্বর, জার্মানির মিউনিখে ভারতের সুরুচি সিং কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল, অপশন এ। জার্মানির মিউনিখে ISSF বিশ্বকাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয় শুটার সুরুচি সিং স্বর্ণপদক জিতেছেন। দ্বিতীয় স্থানে ফ্রান্সের ক্যামিল, তৃতীয় স্থানে চীনের কিয়ানক্সুং ইয়াও, অপশন এ। 3 নম্বর, ভুটানের থিম্পুতে অরুণাচল প্রদেশের ইয়াচিকা হিলিং কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? দক্ষিণ এশীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, অপশন বি। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ইয়াচিকা হিলিং স্বর্ণ জিতেছেন, অপশন বি। 4 নম্বর, উত্তরপ্রদেশে ইসরো তাদের প্রথম সফল রকেট উৎক্ষেপণ পরীক্ষা কোথায় পরিচালনা করে? কুশীনগর, অপশন সি। ইসরো কুশীনগরে তাদের প্রথম সফল রকেট উৎক্ষেপণ পরীক্ষা পরিচালনা করেছে, যা উত্তরপ্রদেশে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত। 5 নম্বর, কোন রাজ্য সরকার একটি নতুন আবগারি নীতি বাস্তবায়ন করবে? দিল্লি, অপশন ডি। দিল্লি সরকার মদ বিক্রি সহজতর করতে এবং রাজস্ব বৃদ্ধির জন্য একটি নতুন আবগারি নীতি ঘোষণা করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উপমুখ্যমন্ত্রী পারভেশ ভার্মা। উৎসব: দীপাবলি, মহাবীর জয়ন্তী, গুরু নানক জয়ন্তী, দুর্গাপূজা, হোলি, লোহড়ি, চৌথ, কৃষ্ণ জন্মাষ্টমী, মহাশিবরাত্রি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বিশ্বের পুওরেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেয়েছে দিল্লি। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন মনমোহন। সঞ্জীবনী যোজনা চালু করেছে দিল্লি। 6 নম্বর, কর্ণাটক থেকে তোতাপুরি আম আমদানি নিষিদ্ধ করেছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। স্থানীয় কৃষি ও বাজার রক্ষার জন্য অন্ধ্রপ্রদেশ কর্ণাটক থেকে তোতাপুরি আম আমদানি নিষিদ্ধ করেছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, চিফ সেক্রেটারি কে বিজয়ানন্দ। প্রতিষ্ঠা 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য ভিথি ভাগবাথাম, ওট্টম থেডাল, কুচিপুডি, কোট্টাম। ন্যাশনাল পার্ক পাপিকোন্ডা, রাজীব গান্ধী, শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। উৎসব: দশেরা, উগাদি, ডেকান ফেস্টিভ্যাল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বিধানসভা স্পিকার নির্বাচিত হয়েছেন আয়না পাত্রন্ডু। অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা নিযুক্ত হয়েছেন RP ঠাকুর। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ট্রান্স মিডিয়া বিনোদন শহর গড়ে উঠেছে। 7 নম্বর, 10ম আনুষ্ঠানিক অংশীদার হিসেবে কোন দেশ ব্রিক্সে যোগদান করেছে? ভিয়েতনাম, অপশন বি। ভিয়েতনাম ব্রিক্সের 10ম আনুষ্ঠানিক অংশীদার হয়ে ওঠে, যা গ্রুপের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করে। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। 8 নম্বর, ইয়েস ব্যাংকের সিইও হিসেবে কার মেয়াদ RBI 6 মাসের জন্য বাড়িয়েছে? প্রশান্ত কুমার, অপশন বি। ইয়েস ব্যাংকের সিইও হিসেবে প্রশান্ত কুমারের মেয়াদ 2025 সালের 6 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে RBI। 9 নম্বর, ভারতের কোন শহরে 5টি বিদেশি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাস স্থাপন করবে? মুম্বাই, অপশন সি। ভারতের উচ্চশিক্ষার পরিবেশকে আরও উন্নত করার জন্য 5টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আয়োজনের জন্য মুম্বাইকে নির্বাচিত করা হয়েছে। নতুন ক্যাম্পাসগুলিতে 2026 সালের ডিসেম্বরের মধ্যে ভর্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে। শেষ প্রশ্ন 10 নম্বর, সেলিম আক্তার কে ছিলেন যিনি 76 বছর বয়সে মারা যান? উর্দু সংবাদ পাঠক, অপশন ডি। সেলিম আক্তার একজন বিখ্যাত উর্দু সংবাদ পাঠক ছিলেন যিনি ভারতীয় সম্প্রচারে তার অবদানের জন্য পরিচিত ছিলেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।